দেশ কি এভাবে চলবে নাকি? ভাই আমাদের অত্যন্ত একটা সিনিয়র সাংবাদিক, অত্যন্ত ভদ্র একজন সাংবাদিক ছিলেন। ওনাকে মেয়েরা মারছে কেন, আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, ভালো কাজ করতে গেলেই বাধা দেয়। তারা চাঁদাবাজি করবে, তারা সমাজে অকরণ ঘটাবে, আর সাংবাদিকেরা সাংবাদিকতা করতে যেতে পারবে না, তাদের রিপোর্ট কালেকশন করতে পারবে না। সাংবাদিকেরা তাদের কালেকশন করতে গেলেই তাদেরকে মারবে। তুহিনের একমাত্র অপরাধ ছিল তারা চাঁদাবাজি করছে, সে জায়গায় সে একটু লিখনের চেষ্টা করছে, তাই তাকে মারা হয়েছে। তাই বলে সারা দেশেই এইভাবে চলছে, দেশ কি এইভাবে চলবে নাকি? আমরা সাংবাদিকবৃন্দরা কি আমাদের স্বাধীনতা পাবো না? আমরা স্বাধীনতা কি পাবো না আমরা সংবাদপত্র কালেকশন করতে? ঠিক একইভাবেই কবিরাট উপজেলায়ও বিভিন্ন রকমের চাঁদাবাজি চলছে, বিভিন্ন রকমের বিভিন্ন কাজ করতে যাচ্ছে। যদি আমরা সাংবাদিকেরা সেখানে উঠতে যাই, সেখানে আমাদেরকে হুমকি তুমকি দেওয়া হয়, আমাদেরকে অনেক কথা বলা হয়। যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে তাদেরকে অনেকে দেখতে পারে না, আর যারা সাংবাদিকতা একটু দূরে থাকবে তাদেরকে সবাই ভালোবাসে। আসলে সাংবাদিকেরা কখনো কারো ভালোবাসা হইতে পারে না। আপনারা জানেন বিগত দিনগুলোতেও আজও অবধি সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন চলে আসছে। কিন্তু যেই সরকারই আসুক, আমরা সাংবাদিকরা কখনো ন্যায্য বিচার পাইনি। অবশেষে বলতে হয়, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা দেখেছি বিগত সরকারের শাসনামলে বাংলাদেশে যেভাবে সাংবাদিক হত্যা, খুন, নির্যাতন হয়েছে, সেই ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। 2024 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে স্বৈরাচারকে হটিয়ে নতুন একটা বাংলাদেশের আবির্ভাব হবে, কিন্তু সেই বাংলাদেশে এখন আরও দ্বিগুণ আকারে এই হত্যা, নির্যাতন, নিপীড়ন বেড়ে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আজকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই ব্যর্থতা আমরা মেনে নিতে পারি না। আমরা গণমাধ্যম কর্মীরা কখনোই পরাজয় বরণ করে নিতে পারি না। আজকে দেখেন বিভিন্ন বিচার ব্যবস্থা যেভাবে দুর্লভ চিত্র ফুটে উঠেছে, এই বিচার ব্যবস্থা যদি চলতে থাকে, সারা দেশে হত্যা, নির্যাতন, নিপীড়ন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অনতিবিলম্বে এই আসাদুজ্জামান খান তুহিনকে যারা হত্যা করেছে, ইতিমধ্যে তারা প্রশাসনের দ্বারা গ্রেপ্তার হয়েছে। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। সেটি হচ্ছে, আপনারা দেখেছেন আসাদুজ্জামান তুহিনকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়, তার আগের দিন আমাদের আনোয়ার নামে একই জায়গায় আরেকজন সাংবাদিককে পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে তাকে ইট দিয়ে থেতলি দেওয়া হয়েছে। যে পুলিশরা ওখানে উপস্থিত ছিলেন, আপনারা কি প্রশাসনের লোক নাকি সন্ত্রাসীদের লোক, সেই প্রশ্নটা আমাদের থেকেই গেল। আপনারা কিসের পুলিশ? ধিক্কার জানাই এই ধরনের পুলিশকে, যে পুলিশ তার সামনে একজন লোককে, একজন গণমাধ্যম কর্মীকে এভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়। আর পুলিশ, আমরা ওখানে কয়েকজন ব্যক্তির আমরা কথা শুনেছি, তারা জানিয়েছেন ওই পুলিশ নাকি বলছে তোমরা এখানে কিছু না করে একটু বাঘে নিয়ে করো। আপনি কিসের প্রশাসন? আপনি কিসের পুলিশ? 24-এর গণঅভ্যুত্থানের পরেই দেখা যাচ্ছে পরিকল্পিতভাবে প্রশাসন এবং তথা সাংবাদিকদের প্রতি খুব বেশি জুলুম এবং অত্যাচার হচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে একজন সাংবাদিককে কিভাবে হত্যা করা হচ্ছে, এবং সেখানেই তারা ক্ষান্ত হননি। তারা সাংবাদিক তুহিনকে জবাই করার পরে আনন্দে উল্লাসে মেতে উঠেছে। আপনারা দেখেছেন যৌথ বাহিনীর অভিযানে প্রায় 7 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এদের চেহারা, এদের চালচলনে কোনো দুঃখ প্রকাশ বা কোনো মর্মত্ববোধ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে তারা আনন্দিত। আমরা এই হত্যার সাথে যারা জড়িত, এটার জন্য ধিক্কার জানাই, এবং এই হত্যার দ্রুত বিচারের মাধ্যমে যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য আমরা সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।